এসআইআর ইস্যুতে সরকার ও বিরোধীদের রাজনৈতিক চাপানোতর চলছে। এর মধ্যে নির্বাচন কমিশনের সাইটে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে বহু মানুষ ফর্ম জমা দেওয়ার পরেও মৃত কিংবা তাদের কোনো অস্তিত্ব নেই বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। কমিশনের প্রকাশিত খসড়া তালিকা বাড়িয়েছে রাজনৈতিক উদ্বেগ। বারাকপুরের ২ নম্বর ওয়ার্ড অঞ্চলে ২০০২-এর আগে থেকেই ভোট দিয়ে আসছেন এক সিপিআইএম নেতা ও সমর্থক, কিন্তু নতুন তালিকায় তার নাম মেলেনি। নতুন খসড়া তালিকা প্রকাশের পর এমনই বহু মানুষের নাম বাদ পড়েছে। এই অভিযোগের ভিত্তিতেই বারাকপুরের শহর তৃণমূল সভাপতি ডক্টর সম্রাট তপাদার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। মহকুমা শাসকের সাথে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিএলওদের ওপরেই তো সব কিছু নির্ভরশীল। তাহলে 2002-এ যাদের নাম আছে কিন্তু এখন যাদের নাম নেই, সেটা কেন নেই, কী কারণে নেই, ওয়েদার এনি পলিটিক্যাল মোটিভেশন তার মধ্যে ছিল কি না, সেটা কিন্তু একটা দেখার নিশ্চয়ই আমাদের দরকার আছে বিফোর উই গোয়িং টু ফিল আপ দ্য 6 নম্বর ফর্ম। আমরা যেরকম লক্ষ্য করছি ব্যারাকপুরে আমার নিজের ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডের 12 নম্বর পার্টের দীর্ঘদিনের একজন বামপন্থী মানুষ, সে আমাদের দল করে না, সে বামপন্থী মানুষ, করুণাময় চক্রবর্তী, সোনা কাকা বলে আমরা যাকে জানি, তার 2000 আমার জন্মের আগের থেকে সে নিরঞ্জননগর কলোনির সে বাসিন্দা, কিন্তু 2002-এ সে বাসিন্দা, কিন্তু এখন আজকে ওনার নাম লিস্টে নেই। তাহলে আইদার ওনার বিএলএ 2 যারা ছিল, ওনার পার্টির বিএলএ 2 যারা ছিল, তারা হয়তো ঠিক মতন কাজ করেনি, আইদার না তো বিএলও যে সে ভালো ঠিক কাজ করেনি। এটাই একটা কনফিউশনের মধ্যে সবাই আছি। তাই আমরা আমাদের প্রিয় বিধায়ক রাজ চক্রবর্তীর যে নির্দেশ আমাদের কাছে এসছে, যে যাদের এরকম মিসম্যাচ হয়েছে নামগুলো, তারা কোনো আতঙ্ক কিছু হবেন না। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপরে আছে, পার্থ ভৌমিক আমাদের যে নির্দেশ দিচ্ছেন, একটাও বৈধ ভোটারের নাম আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ব্যারাকপুর কোনো ওয়ার্ডে আমরা বাদ হতে দেব না। এটা সব পৌরপিতা, আমাদের ব্যারাকপুরের পৌরপ্রধান, উপপৌরপ্রধান, সিআইসি সবাই মিলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ মানুষকে এই সার্ভিস দেওয়ার জন্য। বারাকপুর থেকে তপন রায়, আজকের সংবাদ।